প্রবীণ আলেম মৌলানা লুৎফুর রহমানের মতো দার্শনিক টাইপের আলেম আমি তো আর দেখি না। দার্শনিক ছিল, কি ছিল? দার্শনিক ছিল। কোনো সুর ছিল না, কণ্ঠ ছিল না, কিন্তু কথার মধ্যে মানুষ চুপচাপ বসে তার কথা শুনতো, কারণ তার কথার মধ্যে ছিল প্রাঞ্জলতা, বিষয় ঠিক রাখতো আর সুন্দর সুন্দর যুক্তি দিত। হ্যাঁ, আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছে, ওনার জন্য তো দোয়া করতেই হয়। বদরপুরে আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ রামগঞ্জে আসতেন, সোনাপুরে ওনার ক্যাম্প হইতো, আমার বাবা পালকিতে যেতেন। জি, মনে আছে না? তো আমার বাবার খুব কাছের লোক মাওলানা সানাউল্লাহ কোথায়? এই তো সামনে বসে, এ বাবার সাথে উনি দৌড়াতেন। আর অনেকে ছিল, লোকমান সাহেব আছে। তো মাওলানা লুৎফুর রহমান সাহেব আমার বাবার খেদমতে কয়েক যুগ কাটিয়েছে, এবং নিজে উনি বক্তব্যে বলতেন যে আল্লামা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ যখন সফরে যেতেন, বন্দুকটা আমার হাতে দিতেন। মাওলানা লুৎফুর রহমান সাহেব বন্দুক নিতেন। কথা বুঝতে পারছেন? এবং বাবা যখন সোনাপুরে থাকতেন, উনি বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে বাবার কাছে পৌঁছাতেন। এই প্রবীণ আলেম মৌলানা লুৎফুর রহমানের মতো দার্শনিক টাইপের আলেম আমি তো আর দেখি না। দার্শনিক ছিল, কি ছিল? দার্শনিক ছিল। কোনো সুর ছিল না, কণ্ঠ ছিল না, কিন্তু কথার মধ্যে মানুষ চুপচাপ বসে তার কথা শুনতো, কারণ তার কথার মধ্যে ছিল প্রাঞ্জলতা, বিষয় ঠিক রাখতো আর সুন্দর সুন্দর যুক্তি দিত। আমরা মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ এই এলাকার যত ওলামায়ে কেরাম বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।